আমরা জানি যে টেলনেটের মাধ্যমে আমরা রিমোটলি আমাদের নেটওয়ার্ক ডিভাইসগুলোকে ম্যানেজ করতে পারি, বাট যে কমিউনিকেশনটা হয় নেটওয়ার্ক ডিভাইস টু হোস্ট, সেটা হচ্ছে নন এনক্রিপ্টেড ক্লিয়ার টেক্সট কমিউনিকেশন, যেটা একেবারেই সিকিউর না। তো আমাদের যেটা দরকার, আমরা সেই কমিউনিকেশনটা যদি সিকিউরলি করতে চাই, যাতে আমার একটা সিকিউরিটিও থাকবে, পাশাপাশি হচ্ছে এই কমিউনিকেশনটা সেফলি আমরা করতে পারবো, কেউ এটা হ্যাক করতে পারবে না, হ্যাক করাটা অলমোস্ট ইম্পসিবল। তো সেরকম একটা মেথড হচ্ছে সিকিউর শেল বা এসএসএইচ। এসএসএইচটা অ্যাকচুয়ালি ভিপিএন এর মতো টানেল ব্যবহার করে, টোটালি এনক্রিপ্টেড, এটা ক্রিপ্টো কি জেনারেট হয় এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন হয় হোস্ট টু সুইচ। যার ফলে হচ্ছে এই এসএসএইচটা আমরা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের রিস্ক নেই। কনফিগারেশনটা টেলনেটের তুলনায় একটু জটিল, বাট আপনার ডিভাইস যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে আমাদের এসএসএইচ কনফিগার করাটাই বেটার। তো আমরা কনফিগার শুরু করছি। আমরা যথারীতি একটা সুইচ নিলাম এবং এই সুইচটা কনফিগার করার জন্য আমাদের মনে রাখতে হবে, ফার্স্ট টাইম আমরা যখন একটা সুইচকে কনফিগার করবো, যেহেতু এটা ম্যানেজেবল সুইচ, আমাদের অবশ্যই কনসোল পোর্ট দিয়ে কানেক্ট করে আমার ফিজিক্যাল অ্যাক্সেস লাগবে ওই সুইচের। কনসোল পোর্ট দিয়ে ওই সুইচের সাথে কোনো ল্যাপটপ বা পিসিকে কানেক্ট করতে হবে। দেখুন আমি কনসোলে কানেক্ট করলাম, আর একটা মাথা গেছে আর RS-232 সিরিয়াল পোর্টে। এখন আমি কনফিগারগুলো শুরু করব। মেনলি এটা চেসিস কনফিগার করতে, যাতে সেম লাইনে থাকা যে কোনো ডিভাইস খুব সহজেই এই পিসিটাকে অ্যাক্সেস করতে পারে। বারবার আমাকে ডেটা সেন্টারে ঢুকে বা সার্ভার রুমে ডেকে ফিজিক্যাল অ্যাক্সেস না নিতে হয়। তো সেই জন্য আমি কনফিগারেশনটা শুরু করছি। ফার্স্ট আমার যে কাজটা করতে হবে, একটা টার্মিনাল এমুলেশন প্রোগ্রাম আমার পিসিতে সেট আপ করা থাকতে হবে, যার সাহায্যে আমি কনফিগার করতে পারবো। তার মধ্যে সিকিউর সিআরটি, পুটি এবং হচ্ছে হাইপার টার্মিনাল পপুলার। তো পুটি পার্সোনালি আমি রিকমেন্ড করি, এটাই ইউজার ফ্রেন্ডলি। আমি সুইচ অ্যাক্সেস পেলাম, কনসোল পোর্ট দিয়ে কানেক্টেড। তো আমাদের হোস্টিং কিন্তু কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। দেখুন আমি যদি স্পেস দেই, সেটা কিন্তু নিবে না, সেটা একটা এরর আসবে, ইনফিনিট ইনপুট এরর। তাহলে আমার আবার যেটা করতে হবে, আমি হয় স্পেস দিব না, অথবা স্পেসের বদলে আন্ডারস্কোর বা ডট দিতে পারি। দেখুন ডটটা নিয়েছে। দ্বিতীয় কাজ হচ্ছে আমার এসএস কনফিগার করার জন্য, ফার্স্ট কাজ হচ্ছে আমার হোস্ট নেম চেঞ্জ করা, যেটা আমরা করে ফেলেছি। সেকেন্ড কাজ হচ্ছে এই ডিভাইসে একটি ম্যানেজমেন্ট আইপি অ্যাসাইন করতে হবে। যেহেতু এটা লেয়ার টু সুইচ, ফিজিক্যাল আইপি অ্যাসাইন করার সুযোগ নেই, আমাকে করতে হবে এসভিআই বা সুইচ ভার্চুয়াল ইন্টারফেসে আইপি অ্যাসাইন করতে হবে। সেই জন্য আমার কমান্ড দিতে হচ্ছে আইএনটি ভিল্যান ওয়ান, অর্থাৎ ইন্টারফেস ভিল্যান ওয়ান। দেখুন আমি কমান্ডটা ভুল দিয়েছি, ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছি আপনারা দেখানোর জন্য, যে ভুল কমান্ড দিলে ইনভ্যালিড ডিটেক্টেড এই আউটপুটটি আসে। আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। দেন সাবনেট মাস্ক, ক্লাস 34 সাবনেট মাস্কটি দিচ্ছি, যেহেতু আমি ল্যাব করছি। স্ট্যাপ করার জন্য নো শাটডাউন কমান্ড দিব। বর্তমানে ইন্টারফেস কনফিগারেশন মোডে আছি, ওটা থেকে বেরিয়ে আসার জন্য এক্সিট কমান্ড দিব। তাহলে আমার সেকেন্ড কাজ, প্রথম কাজ হচ্ছে হোস্ট নেম চেঞ্জ করা হলো, সেকেন্ড কাজ হচ্ছে ম্যানেজমেন্ট আইপি অ্যাসাইন করা হলো, থার্ড কাজ হচ্ছে আমার ডোমেইন নেম অ্যাসাইন করতে হবে। তার আগে আমার ইউজার নেম পাসওয়ার্ড সেট করে নিতে হবে, এসএসএইচ এর জন্য এবং ডিভাইসের জন্য দুইটি। আমি এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিচ্ছি, হ্যাশ অ্যালগরিদম এনক্রিপ্টেড সিকিউর পাসওয়ার্ড। ফার্স্ট যে পাসওয়ার্ডটা দিলাম এটা এসএসএইচ এর জন্য, সেকেন্ড পাসওয়ার্ড দিব ডিভাইসের জন্য, যাতে ডিভাইসটা কি ইউজার এক্সিকিউশন থেকে প্রিভিয়াস এক্সিকিউশন ঢোকার সময় সে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। যেন অবশ্যই এনেবল কমান্ড দিতে হবে, দেন সিক্রেট, যেটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড চাচ্ছি। তাহলে আমাদের পাসওয়ার্ড অ্যাসাইনমেন্ট হয়ে গেল। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ডোমেইন নেম অ্যাসাইন করতে হবে। ধরে নিচ্ছি যে আমার ডোমেইন নেমটা আমি
ডোমেইন অবশ্যই স্মল লেটারে হবে। ডোমেইন নেম অ্যাসাইন হয়ে গেল। তারপর আমার কাজ হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট করতে হবে, যেটা একটা ভিপিএন এর মতো টানেল এনক্রিপ্টেড কমিউনিকেশন এস্টাবলিশ করবে। সেই কানেক্টিভিটি এস্টাবলিশের জন্য আমাদের অবশ্যই ক্রিপ্টো কিটা লাগবে। কমান্ড হচ্ছে ক্রিপ্টো স্পেস কি স্পেস জেনারেট স্পেস আরএসএ। আরএসএ মানে হচ্ছে রিভার্স সঙ্গে এডেলমেন্ট। এডেলম্যান ওনারা তিনজন হচ্ছে এটা ডেভেলপ করেছেন ক্রিপ্টো কি। তো আমি যদি এসএসএইচ এর ভার্সন 1 দেই, দেখুন এখানে কি লিখেছে, আমার ক্রিপ্টো কির সাইজ হতে হবে 360 বাইট থেকে 4096 বাইটের মধ্যে। তো আমি যদি এসএসএইচ এর ভার্সন 1 বা লিগেসি ভার্সন ইউজ করি, আমার ডিভাইসটা পুরাতন হয়, সেক্ষেত্রে আমার ক্রিপ্টো কি সাইজ হবে 360 টু 767 বাইটের মধ্যে। আর যদি তার বেশি দেই তাহলে অবশ্যই তার চেয়ে বেশি হতে হবে, মানে 768 বাইট বা তার বেশি। তো সেক্ষেত্রে আমি যেহেতু চাচ্ছি আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করবো, আমার ডিভাইসটা যেহেতু সাপোর্ট করে, তো সেহেতু আমার যেটা করতে হবে, আমি এটা দিব হচ্ছে ক্রিপ্টোকিট সাইজ নিব হচ্ছে, ধরেন ম্যাক্সিমাম সাইজে নিচ্ছি 4096। ওকে, দেখুন আমার এসএসডি ভার্সন 2 কিন্তু এনেবল হলো। তারপরেও কিন্তু আমার কাজ শেষ না, এখন আমার ভার্চুয়াল টার্মিনাল কনফিগারেশন বাকি আছে। সেই জন্য লিখবো হচ্ছে লাইন বিটিওয়াই কয়জনকে অ্যাক্সেস দিব, আমি চাচ্ছি এট এ টাইম 3জনকে অ্যাক্সেস দিব, তো 0 স্পেস 2 লিখবো। একজনকে দিলে শুধু 0 লিখতাম, 4জনকে দিলে 0 স্পেস 3। দেন আমার কাজ হচ্ছে ক্যাপসলক অন আছে, তো সব ক্যাপিটাল লেটারে আসছে, ক্যাপসলক অফ করে নিলাম। ট্রান্সপোজিটিভ এসএস কমান্ডটা দিলাম যাতে শুধুমাত্র ভার্চুয়াল টার্মিনাল এসএসএসটা অ্যালাউ থাকে, টেলনেটটা ডিসেবল হয়ে যায়। লগইন স্পেস লোকাল দিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অ্যাক্টিভ করার জন্য। আমার কনফিগারেশন শেষ, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এটা রিয়েলি সফল হলো কিনা। রাইট মেমোরি কমান্ড দিলে সেভ করে নিলাম, অর্থাৎ রানিং কনফিগারেশনটা স্টার্ট আপ কনফিগারেশনে সেভ করে নিলাম। আমি এটা কপি করে রাখছি যাতে আপনাদেরকে পরবর্তীতে আমার ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি কমান্ডগুলি। তো আমি শো আইপি এসএসএস দিয়ে দেখতে পারবো এনেবল হলো কিনা আমার সুইচ থেকে। এসএসএস ভার্সন 2 কিন্তু এনেবল হয়ে গেছে। তো আমরা এখন দেখি প্র্যাকটিক্যালি। ধরুন আমরা এখানে একটা ডেস্কটপ পিসি নিচ্ছি। তো যখন এসএসএসটা আমরা ভেরিফিকেশন করবো, মানে এসএসএস করে প্র্যাকটিক্যালি দেখবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে কনসোল কেবল দিয়ে কানেক্ট করলে হবে না। কনসোল কেবল হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেসের জন্য। তো আমি তো চাচ্ছি রিমোটলি অ্যাক্সেস করতে, মানে সেম ল্যানে আছি সেই থাকা অবস্থায়। তো আমাকে সেক্ষেত্রে আমার সাথে কানেক্ট হতে হবে ইথারনেট কেবল দিয়ে। কানেক্ট করলাম ফার্স্ট এখানে 0/1 পোর্টে। মনে রাখতে হবে সিসকো সুইচের পোর্ট নাম্বারগুলি 0/1 থেকে শুরু হয়, রাউটারে কিন্তু 0/0 হতে পারে। এটা এসএসসি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আমার এই পিসি থেকে আইপি অ্যাসাইন করতে হবে। এই তো ল্যানে আছে, আমার গেটওয়ে অ্যাসাইন না করলেও চলবে। যদি সেপারেট নেটওয়ার্ক সেগমেন্ট হতো অবশ্যই আমার গেটওয়ে এবং ডিএনএস লাগতো। সিএমডিতে গেলাম, আমার সিনট্যাক্স হচ্ছে এসএসএস স্পেস ড্যাশ এল, দেন ইউজার নেম, দেন টার্গেট। ইউজার নেম ছিল আমার HANO, টার্গেট ডিভাইসের আইপি হচ্ছে 192.168.0.2। পাসওয়ার্ড চাচ্ছে আমার এসএসএইচ এর পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমার চাচ্ছে হচ্ছে ডিভাইসের পাসওয়ার্ড। ডিভাইসের পাসওয়ার্ড যা ছিল তা দিব। আমি সাকসেসফুলি ঢুকতে পেরেছি। দেখুন আমি কনফিগারেশন ইজিলি দেখতে পাচ্ছি। তারপরে আমাদের অ্যাসেস কনফিগারেশনটা সাকসেসফুল। আশা করি আমি খুব মিনিমাম সময়ের মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা অ্যাসেস কনফিগার করব এবং কেন করব,
এবং এর সিনট্যাক্সগুলি কি, জিনিসগুলি অবশ্যই কমনগুলো প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আমরা এগুলি মনে রাখা ডিফিকাল্ট হয়ে যাবে। আশা করি ল্যাবটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না।